আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো যকৃৎ, যাকে আমরা লিভারও বলে থাকি। লিভারের মূল কাজ হলো খাবার হজম করা এবং শরীর থেকে ক্ষতিকারক বজ্র পদার্থ বের করে আমাদেরকে সুস্থ রাখা। কিন্তু যদি লিভার তার স্বাভাবিক কর্মক্ষমতা হারায়, তাহলে তা আমাদের জীবনের জন্য বিপজ্জনক হতে পারে। তাহলে কিভাবে বুঝবেন যে আপনার লিভার অসুস্থ হয়ে পড়েছে কিনা? লিভার খারাপ হলে শরীরেই ফুটে উঠবে তার প্রাথমিক লক্ষণ, আর এই লক্ষণগুলো সময় মতো শনাক্ত করতে পারলে বড় বিপদকে এড়ানো সম্ভব। তাই আজকের এই ভিডিওটিতে আমরা জানবো যে লিভার খারাপ হলে শরীরে কি কি লক্ষণ দেখা দেয় এবং কিভাবে এই লক্ষণগুলো চিহ্নিত করা যায়। তাই ভিডিওটি একটু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, জন্ডিস। জন্ডিস হলো এমন একটি শারীরিক অবস্থা যেখানে ত্বক এবং চোখের সাদা অংশ হলুদ বর্ণ ধারণ করে। এটি লিভারের সমস্যার একটি অত্যন্ত স্পষ্ট লক্ষণ। সাধারণত জন্ডিসের সময় আমাদের টয়লেটের রং গাঢ় হলুদ বা কখনো কমলা বর্ণের মতো হয়ে যায়। জন্ডিসের মূল কারণ হলো রক্তে বিলিরুবিন নামক একটি উপাদানের মাত্রা বেড়ে যাওয়া। বিলিরুবিন হলো একটি রাসায়নিক পদার্থ যা পুরনো লোহিত রক্তকণিকা ভেঙে যাওয়ার পর তৈরি হয়। লোহিত রক্তকণিকা শরীরের হাড়ের মজ্জা থেকে তৈরি হয় এবং প্রায় 120 দিন পর্যন্ত কাজ করার পর এগুলো ভেঙে যায়। ভাঙার পর বিলিরুবিন তৈরি হয় যা রক্তের মাধ্যমে লিভারে পৌঁছায়। একটি সুস্থ লিভার এই বিলিরুবিনকে শোষণ করে নেয় এবং পিত্তরসের সঙ্গে মিশিয়ে ফেলে। পিত্তরস আমাদের খাবারকে হজমে সহায়তা করে, আর এই বিলিরুবিনের অবশিষ্টাংশ মলের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়, যা আমাদের মলকে তার স্বাভাবিক বাদামি রং দেয়। যখন লিভার দুর্বল বা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তখন এটি বিলিরুবিনকে শোষণ করতে অক্ষম হয়ে পড়ে, আর আমরা জন্ডিসের শিকার হয়ে পড়ি। জন্ডিসের সময় রোগীর শরীরে আরো কিছু উপসর্গ দেখা দিতে পারে, যেমন ত্বকে চুলকানি, শরীর ক্লান্ত এবং দুর্বল হয়ে পড়া, হালকা জ্বর, পেটে ব্যথা বা অস্বস্তি, হালকা মাথা ঘোরা বা বমি ভাব। নাম্বার 2, ত্বকে চুলকানি। ত্বকের চুলকানি এমন একটি সমস্যা যা অনেকের জন্য একদম বিরক্তিকর হতে পারে। এটি যখন দীর্ঘস্থায়ী হয়, তখন এটি শরীরের অন্য কোনো স্বাস্থ্য সমস্যা বা রোগের প্রতীক হিসাবে দেখা যেতে পারে। বিশেষত লিভারের ক্ষতি হলে ত্বকে চুলকানি হওয়া একটি সাধারণ লক্ষণ হতে পারে। যদি আমাদের লিভার তার স্বাভাবিক কাজ করতে না পারে, তখন শরীরে অতিরিক্ত পিত্ত লবণ জমে যেতে পারে। যখন এই পিত্ত লবণ ত্বকের নিচে জমে, তখন এটি ত্বককে চুলকানোর জন্য উত্তেজিত করে। ফলে চুলকানি একটি সাধারণ উপসর্গ হয়ে ওঠে, যা লিভারের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়ার ইঙ্গিত দেয়। লিভারের বেশ কিছু রোগ, যেমন হেপাটাইটিস, সিরোসিস এবং পিত্তনালীর প্রতিবন্ধকতা, যেমন পিত্তনালীতে পাথর বা টিউমার পিত্তলবণ জমার কারণ হতে পারে। অতিরিক্ত পিত্তলবণ ত্বকে জমে যাওয়ার কারণে ত্বক রুক্ষ এবং শুষ্ক হয়ে পড়ে, যা চুলকানির অনুভূতি সৃষ্টি করে। এছাড়াও যদি লিভার ঠিকমতো পিত্তকে প্রক্রিয়া করতে না পারে, তাহলে পিত্ত রস সঠিকভাবে পাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। ফলে অতিরিক্ত পিত্তলবণ রক্তে প্রবাহিত হতে শুরু করে এবং এটি ত্বকেও প্রবাহিত হয়, যার ফলে চুলকানি এবং ত্বকের অন্যান্য সমস্যাও দেখা দিতে পারে। লিভারের ক্ষতির কারণে চুলকানি সাধারণত শরীরের বিভিন্ন অংশে হতে পারে, তবে এটি বিশেষত শরীরের তলদেশ, পিঠ, হাত এবং পায়ের ত্বকে বেশি হয়। ত্বক আর্দ্র হয়ে পড়ে এবং চুলকানির কারণে ত্বকে ক্ষত বা ক্ষতচিহ্নও তৈরি হতে পারে। যদিও ত্বকে চুলকানি লিভারের রোগের একটি সাধারণ লক্ষণ হতে পারে, তবে এটি শুধুমাত্র লিভারের কারণে নয়, অনেক অন্যান্য কারণেও হতে পারে। যেহেতু ত্বকের চুলকানি শরীরের একটি অস্বাভাবিক অবস্থা নির্দেশ করে, তাই এটিকে অবহেলা করা উচিত নয়। কিন্তু যদি আপনি এই টিপসটি অলরেডি মেনে চলার পরেও এর 100% রেজাল্ট পাচ্ছেন না, কিংবা প্রত্যেকদিন যদি আপনার কাছে এই ঘরেলো টিপস ফলো করার জন্য যথেষ্ট টাইম না থাকে, তাহলে লিভারকে স্ট্রং বানানোর জন্য আপনি নিতে পারেন ফিটিকা ফিট লিভার ডিটক্স সাপ্লিমেন্ট, যেটি 100% হার্বাল এবং গভর্নমেন্ট ল্যাব সার্টিফাইড, অ্যান্ড ইউ উইল গেট মেনি টাইপস অফ হার্বস ইন ইট, যেগুলো আপনার লিভারকে স্ট্রং বানাতে সাহায্য করে। এর ভেতর রয়েছে মিল্ক থিসিল এক্সট্র্যাক্ট, যা আপনার লিভারের ইনফ্লামেশন দূর করে এবং লিভারকে ডিটক্সিফাই করে। কুটকি এক্সট্র্যাক্ট, যা আপনার লিভারকে রিজেনারেট করতে সাহায্য করে। কালমেঘ ফ্রি রেডিক্যালসের জন্য হওয়া লিভার ড্যামেজকে প্রিভেন্ট করে। হলদি লিভারের অক্সিডেটিভ স্ট্রেসকে কম করে ওভারঅল লিভার ফাংশনকে ইমপ্রুভ করে। এছাড়াও এর ভেতর ভুঁই আমলা আর প্রোবায়োটিক্স ব্যবহার করা হয়েছে। ভুঁই আমলায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা লিভারের ফাংশনকে সাপোর্ট করে, আর প্রোবায়োটিক্স আপনার গাট হেলথকে ভালো রাখে এবং লিভারকে ক্লিন ও ডিটক্সিফাই রাখে। এতে লিভারের কাজের লোড অনেক কমে যায় আর ফ্যাটি লিভারের মতো সমস্যাও দেখা দেয় না। আর আমরা অলরেডি জানি যে লিভার ঠিক মতো কাজ করলে আমাদের স্কিন হেলথ এবং হেয়ার হেলথও ভালো হতে শুরু করে। সো এটিকে ইউজ করার জন্য আপনাদের একটা ট্যাবলেট লাঞ্চের পরে এবং আরেকটা রাত্রে খাবার খাওয়ার 30 মিনিট পরে নেবেন। এর ফলে আপনার লিভার ডিটক্স হবে এবং আপনার স্কিন হেলথ, হেয়ার ফল প্রবলেম সবকিছু ঠিক হতে শুরু করবে এবং লিভারের কার্যক্ষমতা উন্নত হবে। এতে আপনার খাবার ভালো করে হজমও হবে এবং আপনার শরীর কিন্তু সম্পূর্ণ পুষ্টি পাবে। তাই এই সমস্ত প্রবলেমের মোকাবেলা করে একটা সুস্থ সবল শরীর পাওয়ার জন্য আপনি অবশ্যই একবার ফিটিকা ফিট লিভার সাপ্লিমেন্ট ইউজ করে দেখতে পারেন, যার লিঙ্ক আপনি এই ভিডিওর ডিসক্রিপশন এন্ড কমেন্ট বক্সের প্রথমেই পেয়ে যাবেন। সো আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করুন। নাম্বার 3, খাবারে অনীহা। লস অফ অ্যাপেটাইট একটি সাধারণ সমস্যা, তবে এটি কখনো কখনো শরীরের গুরুতর অসুস্থতার ইঙ্গিত হতে পারে। লিভারের সাথে সম্পর্কিত অনেক রোগের মধ্যে খাবারে অনীহা একটি অন্যতম লক্ষণ। লিভারের মূল কাজ হলো পিত্তরস উৎপাদন
যা খাবার হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে যখন লিভার তার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে পারে না, তখন হজমে সমস্যা দেখা দেয় এবং এর ফলে খিদে কমে যায়। লিভারের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো পিত্তরস উৎপাদন। পিত্তরস হলো একটি জৈব তরল যা খাবার হজমের জন্য প্রয়োজনীয় উপাদান। এটি বিশেষত চর্বি জাতীয় খাবারের হজমে সাহায্য করে। পিত্তরস গল ব্লাডারে জমা হয় এবং তারপর এটি পেটের অংশে ছেড়ে দেয়, যেখানে এটি খাবারের চর্বি ভাঙার জন্য কার্যকরী হয়। আর এই প্রক্রিয়াটি ঠিকমতো কাজ করলে শরীর সহজেই খাবারকে হজম করতে পারে এবং খিদে বৃদ্ধি পায়। কিন্তু যখন লিভার সঠিকভাবে কাজ করতে অক্ষম হয়, তখন এটি পিত্তরস যথাযথভাবে উৎপাদন বা মুক্ত করতে পারে না, যার ফলে খাবার হজমে দেরি হয় এবং চর্বি জাতীয় খাবার যথাযথভাবে হজম হয় না। হজমের সমস্যা সৃষ্টির ফলে খিদে কমে যায়, শরীর খাবার গ্রহণ করতে আগ্রহী থাকে না, কারণ পেট বা হজম প্রক্রিয়া অস্বস্তিকর হয়ে ওঠে। হজমের সমস্যা এবং পিত্তের ঘাটতি পেটের মধ্যে অস্বস্তি বা ব্যথা সৃষ্টি করতে পারে, পেটের মধ্যে গ্যাস বা অশান্তি সৃষ্টি করতে পারে, যার ফলে বমি বমি ভাব হতে পারে। এছাড়াও খাবার ঠিক মতো হজম না হলে শরীরের শক্তির অভাব হয়ে পড়ে, যার ফলে হঠাৎ করে ওজন কমে যেতে পারে। লিভারের বিভিন্ন রোগ যেমন হেপাটাইটিস, সিরোসিস এবং পিত্তনালীর প্রতিবন্ধকতা যেমন পিত্তপাথর, খাবারে অনীহার প্রধান কারণ হতে পারে। এই ধরনের রোগগুলি পিত্তরসের উৎপাদন বা মুক্তিতে বাধা সৃষ্টি করে এবং এর ফলস্বরূপ হজমের সমস্যা ও খাবারে অনীহা দেখা দেয়। রক্তপাত বা আঘাতের ক্ষত নিরাময়ে দেরি হওয়া একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা এবং এটি লিভারের ক্ষতির একটি স্পষ্ট লক্ষণ হতে পারে। আমাদের শরীরে বিভিন্ন ধরনের প্রোটিনের প্রয়োজনীয়তা রয়েছে, যার মধ্যে কিছু প্রোটিন রক্ত জমাট বাঁধার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রোটিনগুলি লিভারে তৈরি হয় এবং যদি লিভার তার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে না পারে, তবে প্রোটিন উৎপাদন ব্যাহত হয়। এর ফলস্বরূপ শরীরের ক্ষত নিরাময় এবং রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া অস্বাভাবিক হয়ে যায়, যা রক্তপাতের কারণ হতে পারে। রক্ত জমাট বাঁধা শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যা ক্ষত স্থান বা আঘাত হলে রক্তপাত বন্ধ করতে সাহায্য করে। যখন কোনো আঘাত বা ক্ষত হয়, তখন শরীরের রক্তের অংশবিশেষ, যাকে প্লেটলেট বলা হয়, তারা ক্ষত স্থানে পৌঁছে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া শুরু করে। তবে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে কিছু বিশেষ প্রোটিনের প্রয়োজন হয়, যা লিভার দ্বারা তৈরি হয়। লিভারের সমস্যায় যেমন হেপাটাইটিস, সিরোসিস বা পিত্তনালীর প্রতিবন্ধকতা দেখা দিলে লিভার এই প্রোটিনগুলো যথাযথভাবে তৈরি করতে সক্ষম হয় না। এর ফলে রক্ত জমাট বাঁধতে পারে না এবং ক্ষত স্থানে রক্তপাত থামাতে দেরি হতে পারে। সাধারণত আমাদের শরীরের ক্ষত দ্রুত সেরে ওঠে, তবে লিভারের সমস্যা থাকলে এই প্রক্রিয়া ধীর হয়ে যায়। যদি কোনো ক্ষত বা আঘাতের পর প্রাথমিক নিরাময়ে দীর্ঘ সময় লাগে, তবে এটি লিভারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার ইঙ্গিত হতে পারে। এছাড়াও লিভারের সমস্যা যেমন সিরোসিস বা হেপাটাইটিসের কারণে কখনো কখনো রক্তবমি বা মলের সাথে রক্ত পড়তে দেখা যায়। লিভারের ক্ষতির কারণে রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে এটি রক্তক্ষরণের কারণ হতে পারে, যা গুরুতর বিপজ্জনক হতে পারে। নাম্বার 5, মানসিক স্বাস্থ্য, মনোযোগের অভাব ও অন্যান্য লক্ষণ। লিভারের স্বাস্থ্য শুধু শরীরের শারীরবৃত্তীয় কাজেই গুরুত্বপূর্ণ নয়, এটি আমাদের মানসিক স্বাস্থ্যকেও প্রভাবিত করতে পারে। লিভারের একটি প্রধান কাজ হলো রক্ত থেকে বিষাক্ত পদার্থ, টক্সিনস পরিশোধন বা ফিল্টার করা। যখন লিভার সঠিকভাবে কাজ করতে অক্ষম হয়, তখন শরীরে টক্সিনের পরিমাণ বাড়তে শুরু করে, যা শরীরের অন্যান্য কাজকে ব্যাহত করতে পারে এবং মানসিক সমস্যা সৃষ্টি করতে পারে। যখন লিভার তার স্বাভাবিক কাজ করতে পারে না, তখন শরীরের বিভিন্ন বিষাক্ত পদার্থ রক্তে জমা হয়ে যায়, যা মস্তিষ্কের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করতে পারে। এর ফলে বিভিন্ন মানসিক সমস্যা দেখা দিতে পারে, যেমন একাগ্রতার অভাব। টক্সিনের কারণে মস্তিষ্কে চাপ পড়ে, যার ফলে একাগ্র হওয়া বা কোনো কাজে মনোযোগ দেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। মানুষ অল্প সময়ের জন্য মনোযোগ ধরে রাখতে পারে না। টক্সিনের প্রভাবে মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যেতে পারে, যার ফলে চিন্তা বা সিদ্ধান্ত গ্রহণে বিভ্রান্তি দেখা দেয়। শরীরে জমে থাকা টক্সিন মস্তিষ্কের কোষে প্রভাব ফেলতে পারে, যার ফলে স্মৃতিশক্তি কমে যেতে পারে বা পুরনো স্মৃতি ভুলে যাওয়া বা নতুন কিছু মনে রাখতে সমস্যা হতে পারে। লিভারের সমস্যার কারণে শরীরে অস্বস্তি এবং মানসিক চাপ তৈরি হতে পারে, যার ফলস্বরূপ মানুষ সহজেই বিরক্ত বা খিটখিটে হয়ে পড়তে পারে। কিছু ক্ষেত্রে বিষাক্ত পদার্থ মস্তিষ্কের বিভিন্ন অংশকে প্রভাবিত করে, যা বিষণ্ণতা, উদ্বেগ বা মানসিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। শরীরে টক্সিন জমে গেলে শরীর ক্লান্ত হয়ে পড়ে, যার ফলে মানসিক দুর্বলতা অনুভূত হতে পারে। লিভারের সমস্যা ঘুমের উপরও প্রভাব ফেলতে পারে, যার ফলে মানুষ নির্দিষ্ট পরিমাণে ঘুমোতে পারে না বা ঘুম ভেঙে যায়। টক্সিনের কারণে মস্তিষ্কে অস্বাভাবিক চিন্তা বা অস্থিরতা সৃষ্টি হতে পারে। এছাড়াও পেট বা শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা বা অস্বস্তি অনুভব হতে পারে, যা আমাদের মানসিক চাপ সৃষ্টি করতে পারে। এছাড়াও কিছু বিশেষ লক্ষণ রয়েছে যা লিভারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার ইঙ্গিত দেয়। এই লক্ষণগুলির প্রতি সতর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলিকে সময় মতো শনাক্ত করা গেলে সমস্যার প্রাথমিক পর্যায়ে চিকিৎসা গ্রহণ করা সম্ভব হয়। যেমন পাঁজরের নিচে পেটের ডান দিকে ব্যথা। লিভারের প্রধান অবস্থান পেটের ডান দিকে, পাঁজরের নিচে। তাই যদি এই অঞ্চলে ব্যথা অনুভূত হয়, বিশেষত খাবার গ্রহণের পর বা কোনো গুরুতর শারীরিক চাপে, তবে এটি লিভারের সমস্যা হতে পারে। এই ব্যথা সাধারণত সোজা পেটের মাঝখানে নয়, বরং পাঁজরের ডান দিকে তীব্র হতে পারে এবং এটি লিভারের প্রদাহ বা অন্যান্য সমস্যা নির্দেশ করতে পারে। পেট ফুলে যাওয়া। লিভারের সমস্যা বিশেষত সিরোসিস বা হেপাটাইটিস পেটের মধ্যে তরল জমাট বাঁধার কারণে হতে পারে। পেট ফুলে যাওয়ার এই অবস্থাকে অ্যাসাইটিস বলা হয়। এটি শরীরের অতিরিক্ত তরল জমে যাওয়ার ফলে ঘটে এবং পেট অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়।
আর এটি লিভারের কার্যক্ষমতা কমে যাওয়ার একটি স্পষ্ট লক্ষণ। বমি বমি ভাব, পেটের ভেতর নানা ধরনের অস্বস্তি যেমন গ্যাস, বদহজম বা কষ্টকর হজমের প্রক্রিয়া বমি বমি ভাব সৃষ্টি করতে পারে। লিভার যখন ঠিকভাবে কাজ করতে পারে না, তখন এটি শরীর থেকে বজ্র পদার্থ বের করতে ব্যর্থ হয়, যার ফলে টক্সিনের মাত্রা বৃদ্ধি পায় এবং এর প্রভাবেই মস্তিষ্কে গিয়ে বমি ভাব সৃষ্টি করতে পারে। কাঁপুনি, যে কোনো ধরনের গুরুতর ইনফেকশন বা প্রদাহ, বিশেষত যখন লিভার আক্রান্ত হয়, তখন শরীরের তাপমাত্রা কমে গিয়ে কাঁপুনি হতেই পারে। কাঁপুনি এক ধরনের সাইন যা শরীরের সিস্টেমে কোনো প্রভাব বা অসুস্থতা থাকার ইঙ্গিত দেয়। আর লিভারের সমস্যায় কাঁপুনি এবং জ্বরও হতে পারে, যা আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার লক্ষণ। তো আজকের এই ভিডিওটিতে আমরা লিভারের সমস্যার বিভিন্ন লক্ষণ সম্পর্কে আলোচনা করলাম, যা সময় মতো শনাক্ত করা খুবই গুরুত্বপূর্ণ। শরীরের যে কোনো অস্বাভাবিক লক্ষণ দেখলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আপনার যদি লিভারের স্বাস্থ্যের বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হয়, তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।